আসসালামু আলাইকুম। চলুন দেখি কিভাবে এই ধরনের সিম্পল বক্স স্টাইল অ্যানিমেশন আফটার ইফেক্টের মধ্যে বানাবেন। আপনারা আপনাদের বিভিন্ন ক্লায়েন্ট প্রজেক্টে এই ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারেন। প্রথমে চলে আসবো আফটার ইফেক্টে এবং নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিব। আমি আপনাদের প্রজেক্টের অ্যাসেটগুলো দিয়ে দেবো, এই অ্যাসেটগুলো। সো আমি জাস্ট অ্যাসেটগুলো আমার প্রজেক্টে ইম্পোর্ট করে নিই। ওকে, ফার্স্ট অফ অল যে বিজিটা নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড। এরপর আমাদের যে জার জার পিএনজিটা আছে এটা নিয়ে আসবো, স্কেল ছোট করে নেই। অ্যানিমেশন শুরু করার আগে আপনারা আপনাদের হচ্ছে বেজ লাইনটা শিওর করে নেবেন যে আপনাদের আসলে বেজ লাইনটা কোথায় হবে। জাস্ট কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে একটা বেজ লাইন সেট করে নিই যে এটা হচ্ছে বেজ লাইন আমার, আর সব এলিমেন্টসগুলো এটার উপরে থাকবে। সো আমি আমার জারটাকে এটার সাথে সেট করে নিই। ওকে, এবার হচ্ছে আমাদের যে মেডেলটা আছে, মেডেলটা নিয়ে আসবো এখানে। এবার হচ্ছে মেডেলের যে কাভারটা আছে, যে কভার, এটা সেপারেট আলাদা করে নিয়েছি আমি ফটোশপে। সেটা আমি হচ্ছে একটু মাস্কিং করে ওই টপ সরাই নিই, ইনভার্ট করে দেব। ওকে, সে কাভারটা নিয়ে আমি সেট করবো এখানে। অ্যাঙ্কর পয়েন্টটা আমি আগেই একটু এই সাইডে নিয়ে রাখি, এই স্কেল আপ করে নেই। কাভারটাকে আমরা হচ্ছে প্যারেন্ট করে দেবো মেডেলের সাথে। আগে ডিজাইন করে নিচ্ছি, পরে অ্যানিমেশন করবো সব। ওকে, আমাদের জার এবং মেডেলটা আসছে। এবার হচ্ছে আমরা যা অ্যানিমেশন করি, জারটা সিলেক্ট করে ক্লিক করে পজিশনটা কি ফ্রেম সেট করি। কি ফ্রেমটা একটু সামনে নিয়ে যাই, 1 সেকেন্ডের একটু কম। আমরা জারটাকে শিফট ক্লিক করে টেনে এদিকে নিয়ে যাব বরাবর, যাতে স্ট্রেট যায়। এখান থেকে অ্যানিমেশনের ভিতরে আসবে। ওকে, এবার কি ফ্রেমটা সিলেক্ট করে F9 ইজি ইউজ করে নেই এবং গ্রাফ এডিটরে গিয়ে এরকম একটা গ্রাফ দিব। তাহলে এটা প্রথমে ফাস্ট, পরে স্লো। এই ধরনের রোটেশন ইউজ করলে অ্যানিমেশনের মধ্যে একটু ক্রিস্প আসবে, কারণ আপনার জারটা নর্মাল এখান থেকে এখানে আসছে, এটা বোরিং দেখায়। আমি জাস্ট রোটেশন একটা কি ফ্রেম দেই এবং এখানে গিয়ে লাস্ট কি ফ্রেমে, পজিশনের লাস্ট কি ফ্রেমে গিয়ে রোটেশন 0, পরের ফ্রেম, না রোটেশন 0 না, সরি, এখানে রোটেশন আমি -4 দিই, এই সাইডে একটু যাবে, তারপরে যে হচ্ছে 0 করে দেয়। এবার সবগুলো সিলেক্ট করে F9। ওকে, এবার দেখি। না সরি, ভুল হয়েছে। এখানে হচ্ছে 5 দেই। এবার ঠিক আছে। আপনারা হচ্ছে আপনাদের মতো অ্যাডজাস্ট করে দেখবেন যে কীভাবে সুন্দর লাগে। ওকে, আমি এই পর্যন্ত রাখছি। ওকে, এবার হচ্ছে আমরা কয়েনটা নেব আমাদের, স্কেল দিয়ে ছোট করে নিই। এটা হচ্ছে জারের মধ্যে পড়বে। তো এটা কয়েনটাকে ধরে আমরা জার লেয়ারের পিছনে নিয়ে যাই, তাহলে রিয়েলিস্টিক দেখাবে। আর জারটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দেব। এই যে মাল্টিপ্লাই করলে তাহলে কয়েনটাকে মনে হবে যে জারের পিছনে আছে। এই যে, আর জারটাও একটু রিয়েলিস্টিক লাগবে। ওকে, সো কয়েনটা আমাদের এখানে পড়বে। সো কয়েনটা সিলেক্ট করি, জারটা যখন আসে এখানে দাঁড়াবে, এখন পড়বে এখান থেকে। সো কেটে নেই, পজিশন একটু সামনে যাবে, আর কয়েনটাকে একটু উপরে ঠেলে এখান থেকে পড়বে, এরকম পড়ছে। সো কয়টা নিচে পড়ে স্ট্রেট দাঁড়িয়ে আছে, এটা ভালো লাগছে না। আমরা সিলেক্ট করে এটা বাউন্স দিব একটা। সো বাউন্সার প্লাগইনে গিয়ে বাউন্সেট ক্লিক করব এবং এখানে যে ইফেক্ট ইফেক্ট কন্ট্রোল থেকে যে বাউন্সের যেটা এখানে ফ্লোরটা অন করে দেবো। সো তাহলে এটা জারের ভিতরে ফ্লোরের মতো করবে। আর এটা অ্যাম্পলিটিউডটাও কমিয়ে দেই, 20 করে দেই, দেখি কেমন দেখাচ্ছে। ওকে, এমন হচ্ছে। জাম্পটা আমার কাছে বেশি মনে হইতেছে, ডিকেটা একটু বাড়িয়ে দেবো, 6 করে দিই। ওকে, গুড ইনাফ। আচ্ছা, এবার দুটো ডুপ্লিকেট করে একটু আগে পরে করে দেই। ঠিক আছে। একটু পজিশনটা দুটো সিলেক্ট করে, দুইটা কি ফ্রেম সিলেক্ট করে একটু মুভ করে দেবো ডানে বামে। এই এটাও সিলেক্ট করে
মুভ করে দেবো, এরকম মনে হচ্ছে, এটা ন্যাচারাল লাগছে এখন। এবার হচ্ছে আমাদের এই মেডেলটা অ্যানিমেট হবে। সো আমরা মেডেলটা সিলেক্ট করব, পজিশন এবং টি ক্লিক করে অপাসিটি ওপেন করব, কি ফ্রেম দিব, একটু সামনে রেখে প্রথমে অপাসিটি 0, প্রথমে পজিশন থাকবে এদিকে, অপাসিটি থাকবে 0। এবার হচ্ছে সবগুলো কিফ্রেম সিলেক্ট করে আমরা এই যে কিফ্রেম উইগম্যান থেকে এই গ্রাফটা দিয়ে দেবো। এটা দিলে কি হয়, এই যে গ্রাফ এডিটরে গিয়ে দেখাই এরকম কার্ভ হচ্ছে। আপনারা এটা ম্যানুয়ালিও বানাতে পারেন, এটা হচ্ছে অ্যানিমেশন কম্পোজারের একটা প্লাগইন। সো কেমন হচ্ছে আমাদের অ্যানিমেশনটা, এরকম। আচ্ছা, এটা আমাদের কাভারটারও অ্যানিমেট করতে হবে, কারণ কাভারটা উপরে। সো টিতে যাই, অপাসিটি এখানে যাবে 100%, হচ্ছে 0, সিলেক্ট করে এই গ্রাফটা দেখেন অ্যানিমেট হওয়ার কারণে দেখেন এটা দেখা যাচ্ছে, ওয়ারেন বাফেটটা দেখা যাচ্ছে। আমি উপরের কাভারটা আরও আগেই করে দেবো, এই যে। ওকে, অ্যানিমেটটা আমাদের কীরকম হচ্ছে, অ্যানিমেশনটা এরকম। ওকে, এবার হচ্ছে আমাদের কাভারটা খুলে পড়বে। সো এটা আসার পর কাভারটা রোটেশনে যাব, কি ফ্রেম দিব, একটু সামনে যাব এবং এরকম রোটেশনটা দিয়ে যাবো এই পর্যন্ত। আর রোটেশন একটা অল্ট ক্লিক করে ক্লিক করবো এবং এক্সপ্রেশন দিয়ে দেবো, উইগেল এক্সপ্রেশন দিয়ে দেই 120। সো কেমন হচ্ছে দেখি। সো এটা আর একটু করে এই গ্রাফটা দিয়ে দেই, আর একটু দূরে নেই। আচ্ছা, ওকে, অ্যানিমেশনটা এতটুকু হয়েছে। সো এবার আমরা হচ্ছে সবগুলো লেয়ার সিলেক্ট করে 3D করে দেবো। আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে পজিশন একটু জেড পজিশনটা বাড়িয়ে পিছনে নিব, এবার আবার স্কেল ক্লিক করে স্কেলটা একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিব। ওকে, এবার আমরা হচ্ছে ক্যামেরা নিব। সো নিউ ক্যামেরা লেয়ার, ওয়ান নোট ক্যামেরা। ওকে, এবার এটা নাল অবজেক্ট নিব, নালটাকে 3D করে দেবো এবং ক্যামেরাটাকে নালের সাথে প্যারেন্ট করে দেবো। ওকে, এটা খোলার পর হচ্ছে আমাদের একটু জুম ইফেক্ট হবে, পজিশন যাব, একটু সামনে গিয়ে জুম হবে এতটুকু। ওকে, সিলেক্ট করে এই গ্রাফটাতে দিই এরকম। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে এটা উঠবে টেক্সট, শেপ লেয়ার নিয়ে নেই, অ্যালাইন করে নিই, সেন্টার অ্যালাইন, এবং এটাও 3D করে দিই। এটা বিজির উপরে পাঠাই না, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এখানে নিব। সো অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটা এই শেপ লেয়ারটাকে আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন আমি একটু রাফ এন্ড এজেস দিই, আর একটা নয়েজ দিতে পারি। আচ্ছা, এখন থাক। এবার আমাদের টেক্সট নেব, এখানে এর ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান ইটালিকটা, টেক্সটটা বসিয়ে 3D করে দেব। আর শেপ লেয়ারের সাথে ট্র্যাক ম্যাট করে দেবো, শেপ লেয়ারটা আবার চোখ অন করে দেবো। ওকে, সো আমাদের যখন জুমটা হবে এই ঠিক আগে আমাদের টেক্সটটা আসবে। সো আমরা শেপ লেয়ারটার স্কেলে যাব, কি ফ্রেম দিয়ে একটু সামনে রাখে, আর এই লিঙ্কটা সরিয়ে এই প্রথম এটা অফ ছোটো করে দেবো, 0 করে দেবো। এটা আমরা সিলেক্ট করে এই গ্রাফটা দিয়ে দিই। সো আমাদের অ্যানিমেশনটা শুরু থেকে আবার দেখি একবার। এটা এখান থেকে জুম হওয়ার সাথে সাথে আমাদের ক্যামেরার যে ব্লার ইফেক্ট ওটা দেবো। সো আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, আমাদের দেবো হচ্ছে ফাস্ট বক্স ব্লার, এবং প্রথম ফ্রেমে 0 থাকবে, এখানে ব্লার থাকবে 10, একদম লাস্ট ফ্রেমে গিয়ে আবার 0।
ওকে, ঠিক আছে, এরকম হচ্ছে। আর প্রথম ফ্রেমেও আমরা একটু জুম এফেক্টটা দিব, যে পজিশনে কি ফ্রেম নেই নালের একটু সামনে রেখে জুম করে রাখি, দুটো সিলেক্ট করে এইটা দিব। এটা হচ্ছে ওই যে ওই গ্রাফটা, প্রথমে হাই পরে লো, আর প্রথমে আমরা ব্লারও দিয়ে দেবো একটু। সো ব্লারে এখানে যাই, লস করে দিই প্রথম ফ্রেমে, সিলেক্ট করে এইটা দিই, সেরকম হচ্ছে। ওকে, এবার আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট সেবার আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। এবার এটার মধ্যে দিব হচ্ছে আমরা ক্যামেরা লেন্স ব্লার, এটা আমাদের ব্লারটা 20 করে দেই। আবার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে একটু মাস্কিং করে দেবো। সো আমরা এলিপস টুল নিয়ে ডাবল ক্লিক করবো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে মাস্ক হয়ে যাবে। এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে টান দিলে দুই পাশ থেকে ছোটো হবে, এটাও ছোটো হবে, মানে ইনভার্ট করে দেবো। তারপরে ফেদারটা একটু বাড়িয়ে দিই। এটা সাইডে আমাদের এই যে একটা ব্লার হয়েছে, এটা ভালো লাগে। আবার সিলেক্ট করে এবার এর মধ্যে আমরা ক্রোমাটিক অ্যাবারেশন দিব, এই যে দিয়ে পজিশনটা 10 করে দিই। এটা দিলে হচ্ছে ওই যে সাইডে আমাদের এই যে সাইডে ক্রোমাটিক অ্যাবারেশন একটা ইয়ে আসে, এটা ছাড়া দেখুন, এটা দিয়ে। ওকে, এবার আমরা লাস্ট আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এবং এটার মধ্যে আমরা দেবো পোস্টারাইজ টাইম। পোস্টারাইজ টাইম দিয়ে আমরা হচ্ছে এটাকে 8 বা 10 করে দেব। 8 দিই, দিলে হচ্ছে আমাদের ফ্রেম রেট 8 হয়ে যাবে, মানে পুরো ভিডিওটা যে একটা ভক্স স্টাইলে এটা ফিল আসবে। ওকে, সো এই ছিল আমাদের অ্যানিমেশন। আশা করি নতুন কিছু জানতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।